নমস্কার বন্ধুরা, আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই। যে কোনো একটি ফুল বাছুন আর জানুন আপনার কোন ইচ্ছা পূরণ হবে। মন থেকে ভালো করে দেখুন, তাড়াহুড়ো করবেন না, কারণ আজকের এই বাছাইটা শুধু একটা ফুল বেছে নেওয়া না, এটা আপনার মনের গভীরে লুকিয়ে থাকা ইচ্ছা, আপনার ভবিষ্যতের স্বপ্ন আর আপনার জীবনের সেই আশার সাথে জড়িয়ে আছে যেটা হয়তো আপনি কাউকে কখনো খুলে বলেননি। আমাদের সবার মনেই এমন কিছু ইচ্ছা থাকে যেগুলো আমরা দিনের বেলা হাসির আড়ালে লুকিয়ে রাখি, কিন্তু রাতের নীরবতায় সেই ইচ্ছাগুলো আবার মনে পড়ে। হয়তো আপনি কিছু পেতে চান, হয়তো কাউকে ফিরে পেতে চান, হয়তো জীবনে এমন একটা পরিবর্তন চান যেটা সব কিছু সুন্দর করে দেবে। আজকের এই 3টি ফুলের মধ্যেই লুকিয়ে আছে আপনার সেই ইচ্ছার ইঙ্গিত, আপনার ভবিষ্যতের একটা ছোট্ট বার্তা। তাই এবার নিজের মনকে শান্ত করুন, চারপাশে সব চিন্তা কয়েক মুহূর্তের জন্য ভুলে যান। তারপর এই 3টে ফুলের দিকে ভালো করে তাকান। আপনার চোখ যেটার দিকে বারবার যাচ্ছে, আপনার মন যেটাকে নিজের বলে মনে করছে, সেটাই আপনার উত্তর। কারণ এটা কোনো সাধারণ পছন্দ না, এটা আপনার মনের অনুভূতির প্রতিফলন, আপনার হৃদয়ের একটা নীরব ইশারা। ঠিক আছে, তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক আপনার কোন ইচ্ছাটা খুব শিগগিরই পূরণ হতে চলেছে। 1 নম্বর, নীল গোলাপ। আপনি যদি 1 নম্বর নীল গোলাপটা বেছে নিয়ে থাকেন, তাহলে আপনার মনের ভেতরে এমন একটা ইচ্ছা লুকিয়ে আছে যেটা আপনি হয়তো কাউকে পুরোপুরি কখনো বলেননি। আপনি বাইরে থেকে যতই হাসি খুশি থাকুন না কেন, ভেতরে ভেতরে আপনি অনেক কিছু চেপে রাখেন। অনেক স্বপ্ন আছে যেগুলো আপনি এখনও পূরণ হতে দেখেননি। অনেক আশা আছে যেগুলো সময়ের সাথে ধীরে ধীরে মলিন হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার নসিবে এখনও অনেক সুন্দর কিছু লেখা আছে। আপনি এমন একজন মানুষ যিনি জীবনে অনেকবার কষ্ট পেয়েও আবার নতুন করে সব শুরু করার চেষ্টা করেছেন। অনেক সময় মানুষ আপনাকে ভুল বুঝেছে, অনেক সময় আপনি যাদের নিজের ভেবেছিলেন তারাই আপনাকে একা ফেলে চলে গেছে। তবুও আপনি ভেঙে পড়েননি, কারণ আপনার ভেতরে একটা অদ্ভুত শক্তি আছে যেটা আপনাকে বারবার উঠে দাঁড়াতে শেখায়। আপনার সবচেয়ে বড় ইচ্ছা হয়তো শান্তি পাওয়া, মন থেকে সুখী হওয়া, অথবা এমন কাউকে পাওয়া যে আপনাকে সত্যিকারের গুরুত্ব দেবে। হয়তো আপনি অনেক দিন ধরে এমন একজন মানুষের অপেক্ষা করছেন যে আপনার ফিলিংস বুঝবে, আপনার কষ্ট না বললেও বুঝে যাবে, আপনার সাইলেন্সের মধ্যেও লুকিয়ে থাকা কথাগুলো অনুভব করবে। আর অবাক করার মতো বিষয় হলো, খুব শীঘ্রই আপনার জীবনে এমন একজন স্পেশাল মানুষ আসার ইঙ্গিত দেখা যাচ্ছে। সে হয়তো হঠাৎ করেই আপনার জীবনে আসবে। প্রথমে আপনি বুঝতেই পারবেন না যে এই মানুষটা আপনার জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কিন্তু ধীরে ধীরে তার প্রেজেন্স আপনার জীবনের সব অন্ধকার বদলে দিতে শুরু করবে। আপনি আবার হাসতে শিখবেন, আবার ভালোবাসায় বিশ্বাস করতে শুরু করবেন, আর তখন মনে হবে এতদিনের সব কষ্ট হয়তো এই সুন্দর সময়টার জন্যই ছিল। আপনার জীবনে অনেক বাধা এসেছে, অনেকবার মনে হয়েছে যা চান সেটা কখনোই পাবেন না। হয়তো ক্যারিয়ার নিয়ে টেনশন আছে, হয়তো ফ্যামিলি নিয়ে চিন্তা আছে, আবার হয়তো এমন কিছু অসম্পূর্ণ স্বপ্ন আছে যেগুলো এখনও আপনাকে রাতে ঘুমাতে দেয় না। কিন্তু আপনার ভাগ্যে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। খুব সম্ভবত আগামী কিছু মাসের মধ্যে এমন একটা সুযোগ আপনার সামনে আসবে যেটা আপনার জীবনটাই বদলে দিতে পারে। হয়তো নতুন কাজ, হয়তো বড় কোনো সাকসেস, হয়তো এমন একটা নিউজ যেটা আপনার চোখে আনন্দের জল এনে দেবে। আপনি হয়তো এখন নিজেকে আনলাকি ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনার জীবনের সবচেয়ে সুন্দর চ্যাপ্টারটা এখনও শুরুই হয়নি। আপনি খুব ইমোশনাল একজন মানুষ। ছোট ছোট জিনিসেও আপনার মন কেঁদে ওঠে, আবার ছোট ছোট সুখেও আপনি অনেক খুশি হয়ে যান। এই কারণেই মানুষ আপনাকে সহজে হার্ট করতে পারে, কারণ আপনি মন থেকে পিওর। আপনি কাউকে ঠকাতে জানেন না, বরং নিজের কষ্ট লুকিয়ে অন্যদের হাসানোর চেষ্টা করেন। অনেক সময় আপনি একা একা কাঁদেন, কিন্তু কাউকে বুঝতে দেন না যে আপনার মনটা কতটা ভাঙা, কারণ আপনি ভয় পান মানুষ হয়তো আপনার দুর্বলতার সুযোগ নেবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাই খারাপ না। আপনার জীবনে এমন মানুষও আসবে যারা আপনার ব্রোকেন হার্টটাকে যত্ন করে আগলে রাখবে। আপনার নসিবে দূরে কোথাও ভ্রমণেরও ইঙ্গিত দেখা যাচ্ছে। হয়তো এমন একটা জায়গায় যাওয়ার সুযোগ আসবে যেটা আপনার মনকে কমপ্লিটলি রিফ্রেশ করে দেবে। অনেক দিন ধরে যে হেভি ফিলিংটা আপনি ক্যারি করছেন সেটা ধীরে ধীরে কমে যাবে। আপনি আবার নিজের জীবনে এক্সাইটমেন্ট ফিল করতে শুরু করবেন। আগে যেসব জিনিস আপনাকে আনন্দ দিত না সেগুলোও আবার সুন্দর মনে হবে, কারণ আপনার জীবনে ধীরে ধীরে পজিটিভ এনার্জি প্রবেশ করতে চলেছে। আর একটা বিষয় খুব স্ট্রংভাবে দেখা যাচ্ছে, আপনার জীবনে এমন একজন আছে বা ছিল যাকে আপনি মন থেকে খুব ভালোবাসতেন।
হয়তো সেই মানুষটার সাথে এখন দূরত্ব তৈরি হয়েছে, হয়তো কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার মন এখনও পুরোপুরি তাকে ভুলতে পারেনি। আপনি বাইরে থেকে যতই বলুন আমি মুভ অন করে গেছি, ভেতরে ভেতরে এখনও তার একটা জায়গা আপনার হৃদয়ে রয়ে গেছে। তবে ভয় পাবেন না, যদি সেই মানুষটা সত্যিই আপনার নসিবে লেখা থাকে তাহলে ভাগ্য একদিন আবার তাকে আপনার সামনে নিয়ে আসবে। আর যদি না থাকে তাহলে তার থেকেও ভালো কাউকে আপনার জীবনে পাঠাবে, কারণ আপনার নসিবে একাকিত্ব চিরদিনের জন্য লেখা নেই। আপনার জন্যেও সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করছে। আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনি সহজে হার মানেন না। অনেক কষ্ট পেয়েও আপনি আবার নতুন করে স্বপ্ন দেখতে পারেন। এই গুণটাই একদিন আপনাকে অনেক দূর নিয়ে যাবে। যারা একসময় আপনাকে ছোট করে দেখেছিল তারাই একদিন আপনার সাকসেস দেখে অবাক হয়ে যাবে, কারণ আপনার ফিউচারে এমন কিছু ভালো সময় অপেক্ষা করছে যেটা আপনি এখনও কল্পনাও করতে পারেননি। হয়তো খুব শীঘ্রই এমন একটা সুখবর আসবে যেটা আপনার পুরো জীবনটাই বদলে দেবে। আর তখন আপনি বুঝতে পারবেন জীবন কখনো কাউকে বিনা কারণে এত পরীক্ষা নেয় না, কারণ বড় সুখ পাওয়ার আগে মানুষকে অনেক শক্ত হতে হয়। সবশেষে একটা কথাই বলবো, নিজের ওপর বিশ্বাস হারাবেন না, কারণ আপনার মন যতটা ভাঙা আপনার ভবিষ্যৎ ততটা অন্ধকার না। বরং আপনার জীবনে এমন কিছু সুন্দর মুহূর্ত আসতে চলেছে যেগুলো আপনার অতীতের সব কষ্ট ধীরে ধীরে ভুলিয়ে দেবে। একদিন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, আমি এত কষ্টের পরও আবার হাসতে পারছি। কারণ নীল গোলাপ যেমন রেয়ার, তেমনি আপনার নসিবও খুব স্পেশাল। 2 নম্বর লাল গোলাপ। আপনি যদি 2 নম্বর লাল গোলাপটা বেছে নিয়ে থাকেন তাহলে একটা কথা নিশ্চিত, আপনার হৃদয়ের ভেতরে খুব গভীর একটা ইচ্ছা লুকিয়ে আছে। এমন একটা ইচ্ছা যেটা হয়তো আপনি কাউকে পুরোপুরি বলেন না, কিন্তু প্রতিদিন মনে মনে অনুভব করেন। আপনি এমন একজন মানুষ যিনি ভালোবাসাকে খুব গুরুত্ব দেন। আপনার কাছে সম্পর্ক মানে শুধু কথা বলা না, সম্পর্ক মানে কেয়ার, ট্রাস্ট আর এমন একটা কানেকশন যেখানে দুজন মানুষ একে অপরকে সত্যি সত্যি বুঝবে। কিন্তু সমস্যা হলো, আপনি জীবনে অনেকবার ভুল মানুষকে বিশ্বাস করেছেন, অনেকবার নিজের পুরো মনটা দিয়ে কাউকে ভালোবেসেছেন আর বদলে কষ্ট পেয়েছেন। তবুও আপনার মন এখনও ভালোবাসার উপর থেকে পুরোপুরি বিশ্বাস হারায়নি, কারণ আপনার হৃদয়টা খুব পিওর। আপনি বাইরে থেকে যতই স্ট্রং থাকার অভিনয় করুন না কেন, ভেতরে ভেতরে আপনি খুব ইমোশনাল একজন মানুষ। আপনার জীবনে এমন একটা সময় গেছে যখন আপনি নিজেকে খুব একা ফিল করতেন, মনে হতো কেউ আপনাকে পুরোপুরি বোঝে না। আপনি হাসছেন, কথা বলছেন, সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা সবসময় কাজ করত। হয়তো এমন কারোর জন্য আপনার মন আজও কাঁদে যে একসময় আপনার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ ছিল। হয়তো সেই মানুষটা এখন আপনার কাছে নেই, কথা বন্ধ হয়ে গেছে, দূরত্ব তৈরি হয়েছে, অথবা পরিস্থিতি আপনাদের আলাদা করে দিয়েছে। কিন্তু সত্যিটা হলো, আপনার হৃদয় এখনও পুরোপুরি তাকে ভুলতে পারেনি। রাতের নীরবতায় তার কথা এখনও আপনার মনে পড়ে। অনেক সময় আপনি নিজেকেই বোঝানোর চেষ্টা করেন যে সব শেষ হয়ে গেছে, কিন্তু মন মানতে চায় না, কারণ আপনার ভালোবাসাটা ছিল সত্যি। আপনি কখনো ফেক ফিলিংস দেখাননি, আপনি যাকে ভালোবেসেছেন মন থেকে ভালোবেসেছেন। আর এই কারণেই বিট্রেয়াল আপনার মনে এত গভীর দাগ তৈরি করেছে। তবে একটা জিনিস খুব স্ট্রংভাবে দেখা যাচ্ছে, আপনার জীবনে ভালোবাসা আবার ফিরে আসবে। হয়তো পুরনো কেউ ফিরে আসবে, অথবা নতুন এমন কেউ আসবে যে আপনার জীবনের সব কষ্ট ধীরে ধীরে ভুলিয়ে দেবে। এই মানুষটা আপনার জীবনে হঠাৎ করেই আসবে। প্রথমে হয়তো আপনি তাকে গুরুত্ব দেবেন না, কারণ আপনি এখন কাউকে সহজে ট্রাস্ট করতে পারেন না। কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এই মানুষটা অন্য সবার থেকে আলাদা। সে আপনার চোখের দিকে তাকিয়েই বুঝে যাবে আপনি কষ্টে আছেন নাকি ভালো আছেন। আপনার না বলা কথাগুলোও সে অনুভব করতে পারবে। আর তখন আপনি আবার নতুন করে ভালোবাসায় বিশ্বাস করতে শুরু করবেন। আপনি আবার হাসতে শিখবেন, আবার নিজের ফিউচার নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন। আর তখন মনে হবে এতদিনের কষ্ট হয়তো এই সুন্দর সময়টার জন্যই ছিল। আপনার নসিবে একটা বড় পরিবর্তনের ইঙ্গিতও দেখা যাচ্ছে। অনেকদিন ধরে আপনি হয়তো এমন একটা সুযোগের অপেক্ষা করছেন যেটা আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো ক্যারিয়ার নিয়ে টেনশন আছে, হয়তো টাকা পয়সা নিয়ে চিন্তা আছে, আবার হয়তো ফ্যামিলির কিছু সমস্যা আপনাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, আপনার খারাপ সময়টা ধীরে ধীরে শেষ হতে চলেছে। খুব সম্ভবত আগামী কিছু সময়ের মধ্যে এমন একটা সুযোগ আপনার সামনে আসবে যেটা আপনার ফিউচারকে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। হয়তো নতুন কাজ, হয়তো বড় কোনো সাকসেস, হয়তো এমন একটা সুখবর যেটা আপনার মুখে অনেক দিন পর সত্যিকারের হাসি এনে দেবে। আপনি এখন নিজেকে আনলাকি ভাবছেন, মনে হচ্ছে সবাই জীবনে এগিয়ে যাচ্ছে, শুধু আপনি একই জায়গায় আটকে আছেন। কিন্তু সত্যিটা হলো, জীবন আপনার জন্যও খুব স্পেশাল কিছু প্রস্তুত করে রেখেছে, শুধু সময়টা এখনও পুরোপুরি আসেনি। আপনি খুব কেয়ারিং একজন মানুষ, অন্যদের হ্যাপিনেসের জন্য নিজের ফিলিংস পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারেন। এই কারণেই অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কারণ আপনি না বলতে পারেন না।
আপনি চান সবাই ভালো থাকুক, সবাই আপনাকে ভালোবাসুক, কিন্তু সবসময় সবাইকে খুশি রাখতে গিয়ে আপনি নিজের মনকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। অনেকবার নিজের চোখের জল লুকিয়ে অন্যদের সামনে হাসি দেখিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, নিজেকেও ভালোবাসা খুব জরুরি, কারণ আপনি যতটা কেয়ার অন্যদের জন্য করেন ততটাই কেয়ার আপনি ডিজার্ভ করেন। আপনার নসিবে দূরে কোথাও যাওয়ারও ইঙ্গিত দেখা যাচ্ছে, হয়তো ভ্রমণ, হয়তো নতুন কোনো জায়গায় নতুন শুরু। এই পরিবর্তনটা আপনার জীবনে অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসবে। অনেকদিন ধরে যে হেভি ফিলিংটা আপনি ভেতরে ক্যারি করছেন সেটা ধীরে ধীরে হালকা হয়ে যাবে। আপনি আবার নিজের জীবনে এক্সাইটমেন্ট ফিল করতে শুরু করবেন। আগে যেসব জিনিস আপনাকে আনন্দ দিত না সেগুলো আবার সুন্দর মনে হবে, কারণ আপনার জীবনে ধীরে ধীরে আলো ফিরে আসছে। আর একটা বিষয় খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আপনি খুব লাকি একজন মানুষ, কিন্তু আপনার লাক দেরিতে কাজ করে। মানে জীবনে যা কিছু ভালো আপনার জন্য লেখা আছে সেগুলো একটু দেরিতে আসে। এই কারণেই অনেক সময় আপনি ভাবেন যে আমার সাথেই কেন সবসময় এমন হয়, কিন্তু পরে গিয়ে বুঝবেন যে জিনিসগুলো আপনি দেরিতে পেয়েছেন সেগুলোই আপনার জীবনে সবচেয়ে বেশি স্থায়ী সুখ নিয়ে এসেছে। কারণ নসিব কখনো আপনার কাছ থেকে কিছু কেড়ে নেয় না, বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা করায়। আপনার ফিউচারে এমন কিছু সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে যেগুলো আপনি এখনও কল্পনাও করতে পারেননি। হয়তো খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যেদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলবেন যে অবশেষে আমার জীবনটাও সুন্দর হতে শুরু করেছে। কারণ এতদিনের কষ্ট, অপেক্ষা, কান্না সবকিছুর একটা সুন্দর এন্ডিং আপনার জন্য অপেক্ষা করছে। আর তখন আপনি বুঝতে পারবেন জীবন আপনাকে ভাঙার জন্য এত পরীক্ষা নেয়নি, জীবন আপনাকে আরও শক্তিশালী করার জন্যই এত কিছু দেখিয়েছে। হয়তো আজকে আপনি খুব ক্লান্ত ফিল করছেন, মনে হচ্ছে আর কিছুই ঠিক হবে না, কিন্তু বিশ্বাস করুন আপনার গল্প এখনও শেষ হয়নি। আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখনও সামনে আসা বাকি। একদিন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, আমি এত কষ্টের পরও আবার হাসতে পারছি। আর সেই দিনটা খুব বেশি দূরে না, কারণ আপনার নসিবে ভালোবাসা আছে, সুখ আছে, শান্তি আছে, আর সবচেয়ে বড় কথা, নতুন করে জীবন শুরু করার একটা সুন্দর সুযোগ এখনও আপনার জন্য অপেক্ষা করছে। 3 নম্বর সাদা গোলাপ। আপনি যদি 3 নম্বর সাদা গোলাপটা বেছে নিয়ে থাকেন তাহলে আপনার হৃদয়ের ভেতরে খুব শান্ত কিন্তু গভীর একটা ইচ্ছা লুকিয়ে আছে। আপনি বাইরে থেকে হয়তো খুব সাধারণ, শান্ত আর হাসি খুশি একজন মানুষ বলে মনে হন, কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেক কিছু অনুভব করেন। আপনার মনটা খুব সফট, ছোট ছোট জিনিসেও আপনি ইমোশনাল হয়ে যান। কারো কষ্ট দেখলে আপনার নিজের মন খারাপ হয়ে যায়। আর এই কারণেই আপনি জীবনে অনেকবার আঘাত পেয়েছেন, কারণ আপনি মানুষকে নিজের মতো সত্যি ভাবেন। আপনি কাউকে ঠকাতে জানেন না, কিন্তু অনেক মানুষ আপনার ভালো মনটার সুযোগ নিয়েছে। তবুও আপনি পুরোপুরি বদলে যাননি, এখনও আপনার ভেতরে একটা পিওর হার্ট বেঁচে আছে। আপনার জীবনে এমন কিছু কষ্ট আছে যেগুলো আপনি কাউকে পুরোপুরি বলেন না। হয়তো সবাই ভাবে আপনি খুব স্ট্রং, কিন্তু রাতের নীরবতায় আপনি একাই নিজের ফিলিংসের সাথে যুদ্ধ করেন। অনেকবার এমন হয়েছে আপনি কাউকে খুব বিশ্বাস করেছেন, কিন্তু শেষে সেই মানুষটাই আপনাকে কাঁদিয়েছে। হয়তো এমন একজন আছে যার কথা এখনও আপনার মনে পড়ে। হয়তো আপনি বাইরে থেকে মুভ অন করার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে ভেতরে এখনও পুরোপুরি ভুলতে পারেননি। কারণ আপনি যাকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন। আপনার ফিলিংস ফেক না, আপনি সম্পর্ককে খেলনা মনে করেন না। আর এই কারণেই ভালোবাসার কষ্ট আপনার মনে এত গভীরভাবে থেকে যায়। অনেক সময় আপনি নিজেকেই প্রশ্ন করেন, আমি এত কেয়ার করি তবুও কেন মানুষ আমাকে বুঝতে পারে না? এই প্রশ্নটার উত্তর আপনি অনেক দিন ধরে খুঁজছেন, কারণ আপনার হৃদয়টা অন্যদের থেকে আলাদা। আপনি ছোট ছোট জিনিসেও ভালোবাসা খুঁজে পান। একটা সত্যিকারের কথা, একটু কেয়ার, একটু গুরুত্ব, এসবই আপনার কাছে অনেক মূল্যবান। তবে একটা কথা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আপনার জীবনের খারাপ সময় ধীরে ধীরে শেষ হতে চলেছে। অনেক দিন ধরে যে হেভি ফিলিংটা আপনি নিজের ভিতরে ক্যারি করছেন সেটা ধীরে ধীরে হালকা হবে। আপনার জীবনে এমন একজন স্পেশাল মানুষ আসার ইঙ্গিত দেখা যাচ্ছে যে আপনাকে সত্যিকারের গুরুত্ব দেবে। সে আপনার চোখের ভাষা বুঝবে। আপনি কিছু না বললেও বুঝে যাবে আপনার মন ভালো আছে নাকি খারাপ। এই মানুষটা আপনার জীবনে হঠাৎ করেই আসতে পারে। প্রথমে হয়তো আপনি তাকে সাধারণভাবেই দেখবেন, কিন্তু ধীরে ধীরে সে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ হয়ে উঠবে। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, সে শুধু আপনার ভালো সময়ের সঙ্গী হবে না, আপনার সবচেয়ে খারাপ সময়েও আপনার হাত ছাড়বে না। আপনি তার সাথে এমন একটা শান্তি ফিল করবেন যেটা আগে কখনো করেননি। তার সাথে কথা বললে আপনার মন হালকা লাগবে। আপনি ধীরে ধীরে আবার নিজের হাসিটা ফিরে পাবেন। আর তখন মনে হবে এতদিনের সব কান্না হয়তো এই সুন্দর সময়টার জন্যই ছিল। আপনার নসিবে একটা বড় সুখবরও অপেক্ষা করছে।
হয়তো ক্যারিয়ারে সাকসেস, হয়তো টাকার দিক থেকে বড় পরিবর্তন, অথবা এমন একটা সুযোগ যেটা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। আপনি অনেক দিন ধরে হয়তো ভাবছেন, আমার ভাগ্যে কি সত্যিই ভালো কিছু আছে? কারণ আপনি অনেক চেষ্টা করেও অনেক সময় ফল পাননি, অনেকবার পরিশ্রম করেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, আপনার পরিশ্রম কখনো বিফলে যাবে না। আপনার জন্য এমন একটা সময় আসছে যখন মানুষ আপনার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। যারা একসময় আপনাকে ছোট করে দেখেছিল, তারাই একদিন আপনার সাকসেস দেখে চুপ হয়ে যাবে। আপনি খুব ওভারথিঙ্ক করেন, ছোট ছোট বিষয় নিয়েও অনেক বেশি ভাবেন, অনেক সময় এমন কিছু নিয়েও ভয় পান যেটা এখনও ঘটেইনি। এই ওভারথিঙ্কিং অনেক সময় আপনাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। আপনি নিজের ফিলিংস কাউকে বলতে পারেন না বলে সব কষ্ট একাই সহ্য করেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব সময় একা সব কিছু সহ্য করার দরকার নেই। কারণ আপনার জীবনেও এমন মানুষ আসবে যার সামনে আপনি নিজের সব ভয়, সব কষ্ট খুলে বলতে পারবেন। সে আপনাকে জাজ করবে না, বরং আপনার ব্রোকেন দিকগুলোকেও ভালোবেসে আগলে রাখবে। আপনার নসিবে দূরে কোথাও যাওয়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে। হয়তো নতুন কোনো শহর, নতুন পরিবেশ, অথবা নতুন কিছু মানুষের সাথে পরিচয় আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। এই পরিবর্তনটা আপনার জন্য খুব পজিটিভ হবে, কারণ অনেক দিন ধরে আপনি একই ফিলিংসের মধ্যে আটকে আছেন। আপনার মন একটা নতুন শুরুর অপেক্ষা করছে, আর খুব সম্ভবত সেই নতুন শুরুটা খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছে। হয়তো নতুন কোনো কাজ, নতুন কোনো সম্পর্ক, অথবা এমন কোনো সুযোগ যেটা আপনার জীবনটার দিকটাই বদলে দেবে। আর একটা বিষয় খুব স্ট্রংভাবে দেখা যাচ্ছে, আপনি খুব লাকি একজন মানুষ, কিন্তু আপনার জীবনে সব কিছু একটু দেরিতে আসে। এই কারণেই অনেক সময় আপনি ভাবেন, সবাই সুখ পায়, শুধু আমি পাই না কেন? কিন্তু পরে গিয়ে আপনি নিজেই বুঝবেন যে সুখগুলো দেরিতে এসেছে সেগুলোই সবচেয়ে বেশি স্থায়ী হয়েছে। কারণ নসিব কখনো তাড়াহুড়ো করে না, সঠিক জিনিস সঠিক সময়ই আপনার জীবনে আসে। আপনার ফিউচারে এমন কিছু সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে যেগুলো এখনও আপনি কল্পনাও করতে পারেননি। হয়তো খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যেদিন আপনি নিজের জীবনটার দিকে তাকিয়ে বলবেন, অবশেষে সবকিছু ঠিক হতে শুরু করেছে। কারণ এতদিনের কান্না, অপেক্ষা, কষ্ট সবকিছুর একটা সুন্দর এন্ডিং আপনার জন্য অপেক্ষা করছে। একদিন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, আমি এত কষ্টের পরও আবার হাসতে পারছি। আর তখন আপনি বুঝতে পারবেন, জীবন আপনাকে ভাঙার জন্য এত পরীক্ষা নেয়নি। জীবন আপনাকে আরও গভীর, আরও শক্তিশালী মানুষ বানানোর জন্যই এত কিছু দেখিয়েছে। হয়তো আজকে আপনি খুব একা ফিল করছেন, মনে হচ্ছে কেউ আপনাকে পুরোপুরি বোঝে না। কিন্তু বিশ্বাস করুন, আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও শুরুই হয়নি। আপনার নসিবে ভালোবাসা আছে, শান্তি আছে, সুখ আছে, আর সবচেয়ে বড় কথা, নতুন করে নিজের জীবনটাকে ভালোবাসার একটা সুন্দর কারণ এখনও আপনার জন্য অপেক্ষা করছে। শেষ কথা, জীবন কখনো একদিনে বদলায় না, ধীরে ধীরে বদলায়। আজ আপনি যে গোলাপটা বেছে নিয়েছেন, হয়তো সেটা শুধু একটা সাধারণ পছন্দ মনে হচ্ছে, কিন্তু অনেক সময় আমাদের মন এমন কিছু অনুভব করে যেটা আমরা নিজেরাও পুরোপুরি বুঝতে পারি না। আপনার হৃদয়ের ভেতরে যে ইচ্ছাগুলো এতদিন ধরে লুকিয়েছিল, হয়তো আজকের এই বাছাই সেগুলোরই একটা ছোট্ট ইঙ্গিত দিল। হয়তো আপনি অনেক দিন ধরে কোনো সুখবরের অপেক্ষা করছেন, হয়তো এমন একজন মানুষের অপেক্ষায় আছেন যে আপনাকে সত্যিকারে গুরুত্ব দেবে, অথবা হয়তো শুধু একটু শান্তি চান, একটা এমন জীবন চান যেখানে আর এত কষ্ট থাকবে না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, খারাপ সময় কখনো চিরদিন থাকে না। আজ যেটা অসম্ভব মনে হচ্ছে, হয়তো কাল সেটাই আপনার জীবনের সবচেয়ে সুন্দর বাস্তবতা হয়ে উঠবে। কারণ নসিব কখনো কারো জীবন থেকে আলো পুরোপুরি কেড়ে নেয় না। এক সময় ঠিকই অন্ধকারের পর সুন্দর একটা সকাল আসে। তাই কখনো নিজের উপর বিশ্বাস হারাবেন না, নিজের মনকে ছোট ভাববেন না। কারণ আপনার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা আপনাকে একদিন ঠিকই আপনার প্রাপ্য সুখের কাছে পৌঁছে দেবে। হয়তো খুব শিগগিরই আপনার জীবনেও এমন কিছু সুন্দর মুহূর্ত আসতে চলেছে যেগুলো আপনার অতীতের সব কষ্ট ধীরে ধীরে ভুলিয়ে দেবে। একদিন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন যে এত কষ্টের পরও আমি আবার হাসতে পারছি। আর তখন আপনি বুঝতে পারবেন, জীবন আপনাকে ভাঙেনি, জীবন আপনাকে আরও শক্তিশালী বানিয়েছে। কমেন্টে অবশ্যই লিখুন আপনি কোন নম্বরের গোলাপটা বেছে নিয়েছেন, 1, 2 নাকি 3। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও ইমোশনাল আর মিস্টিরিয়াস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার স্পেশাল মানুষটার সাথে শেয়ার করতে ভুলবেন না। হয়তো সেও জানতে চাইছে তার কোন ইচ্ছাটা খুব শিগগিরই পূরণ হতে চলেছে।